আওয়ামী স্বৈরশাসনে অর্থনীতিসহ দেশের প্রায় সকল খাত মুখ থুবড়ে পড়ে। ওই সময়ে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মতো অনিশ্চয়তার অন্ধকারে ঢেকে যায় মেডিকেল কলেজগুলোর ভাগ্যাকাশ। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের নগ্ন হস্তক্ষেপে মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ঘটে মাদকের বিস্তার। ক্যান্টিনে চাঁদাবাজি সহ মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত হতে বাধ্য করা হয়। হলে সিট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে রাত জেগে মিটিং করা। ইনফ্যাক্ট আমাদের এরকম বলা হতো যে যদি কেউ সিনিয়র জুনিয়র সম্পর্ক ঠিকভাবে মেনটেন করা, অ্যাজ সালাম দেওয়া, তারপর হচ্ছে সিনিয়রদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া, এই কাজটা না করলে তাদেরকে পরীক্ষার আগের রাত্রে দাঁড় করায় রাখবো যাতে পড়তে না পারে। তো এইরকম যে হুমকিগুলো ছিল। আর সবচেয়ে বড় মেয়েদের সাইড থেকে আমি যেটা বলবো যে সিনিয়র ভাইয়ের বার্থডে হলে ভাইয়ের বার্থডের জন্য সেজেগুজে সবাই মিলে বার্থডে কেক সেলিব্রেশন, কেক কাটার যে ব্যাপারটা, এই জিনিসগুলো আসলে দৃষ্টিকটু। এখানে আগে একটা প্রেশার থাকতো সব কিছু নিয়ে, যেমন আমাদের হলের কালচারগুলো খুব খারাপ থাকতো, যেমন সিট বাণিজ্য থাকতো, তাছাড়া গণরুম কালচার ছিল। এছাড়া সিনিয়ররা অনেক আছে যারা বিগত প্রায় 5-6 বছর আগে পাশ করে বের হয়েছে, কিন্তু তারা কখনো হলের সিট ছাড়তো না। নেতাদের চাহিদা মতো সাড়া না দিলে একজন শিক্ষার্থীকে ছাত্রাবাস এমনকি ক্যাম্পাস ত্যাগেও বাধ্য করা হতো। ওই সময় ভিন্নমতের শিক্ষার্থীদের উপর সহিংসতা ছিল নৈমিত্তিক ব্যাপার। 2022 সালে ভর্তি হই, আগস্ট মাসেই ভর্তি হই। তো তখন আমাকে প্রথম দিনই ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রায় 10 থেকে 15 জন বাইকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর আমি তখন এখনও হলে উঠি নাই, সবেমাত্র আমার প্রথম দিন ক্লাস শুরু হবে, তখনই আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং শুধু হল থেকে বের করছে জিনিসটা এমন না, আমাদের একাডেমিক থেকে শুরু করে এমন কোনো জিনিস না, সকল কার্যক্রম থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল। 5 তারিখের আগের ক্ষেত্রে মানে পড়াশোনার যে প্রেশার থাকতো, মেন্টাল প্রেশার থাকতো, তাছাড়া সিনিয়রদের একটা মিছিলে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হতো, যেটা আমাদের জন্য খুব পীড়া দিত। 2024 জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পর সকল ক্যাম্পাসে ফিরে আসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। একই সঙ্গে নিশ্চিত হয় ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানও। পলিটিক্যাল অবস্থা বর্তমানে শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে, যে যার মতো চালাচ্ছে, যে যে দলে সমর্থন করে সে তার মতো কাজ চালাচ্ছে আর কি। তবে অভ্যুত্থান পূর্ব সময়ের মতো না হলেও গত 1.5 বছরে কিছু কিছু প্রতিষ্ঠানে নিরাপত্তাসহ একাধিক সমস্যার কথা জানিয়ে তা সমাধানের কথা বলেছেন শিক্ষার্থীরা। যে যার মতো স্বাধীনভাবে চলতে পারতেছে, সিনিয়র জুনিয়র, এটা কোনো সমস্যা হচ্ছে না, যে কেউ কোনো প্রেশার দিচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে হলে কিছু বহিরাগত যেটা আছে, আমরা যেটা সুবানবাগ যে ধানমণিতে আছে, ওখানে বহিরাগত কিছু পোলাপান এটা ডিস্টার্ব করছে, এটা খুব সমস্যা। সেই সঙ্গে দুবারে কড়া নাড়তে থাকা নতুন সরকারের কাছে তাদের দাবি, পরিবর্তিত বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে যেন 5 আগস্টের পূর্বের খারাপ সংস্কৃতির অবসান এবং সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়। আমরা চাই না যে আমাদের কথা বলার স্বাধীনতাটা আবার হারিয়ে যাক, আমাদের স্বাধীনভাবে ক্যাম্পাসে চলার আশাটা আবার হারিয়ে যাক, বা হলে আমাদের যে কোনো একটা সিট পাইতে গেলে সেটা যেন রাজনৈতিক পন্থাই সেটা মানে আমরা না পাই, মানে সবাই যেন সমান অধিকার পায়। আমরা আশা করি যে আবাসন সংকটটা কাটবে, হলে থাকার সমস্যা আছে, হলে পানির সমস্যা আছে, খাবারের সমস্যা আছে। আমরা আশা করি পরবর্তীতে এই সমস্যাগুলো সমাধান করবে যে এই ক্ষমতায় আসবে। 12 ফেব্রুয়ারির পরে এখন আমরা যেভাবে যাচ্ছি, আমরা চাই এরকমই ক্যাম্পাসটা থাকুক, যে সবাই স্বাধীন থাকুক, যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, যেখানে কারো চলাফেরার কোনো বাধা থাকবে না, কারো জোর করবে না, যে মিছিলে যাওয়ার জন্য জোর করা হবে না। আমাদের যেই পড়াশোনার পরিবেশটা, এটা সবার প্রথমে মেনটেন করা লাগবে। আমাদের হলের যে সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই দূর করতে হবে। এর পাশাপাশি আমাদের যারা শিক্ষক আছেন এবং যে শিক্ষার্থীরা রাজনৈতিক বিষয়গুলোর সাথে জড়িত, তারা তাদের ব্যক্তিগত মতাদর্শকে যেন অন্যের উপর চাপিয়ে দিতে না পারে। এতদিন যে ফ্রি একটা ক্যাম্পাস এনজয় করেছি, ফ্রি একটা হল এনজয় করেছি, এবং মিছিল মিটিং কোনো ধরনের হলের ভিতরে ছিল না এতদিন, তো এই ধরনের একটা শান্তিপূর্ণ ক্যাম্পাস যেন বজায় থাকে। সেই সঙ্গে গুরুত্বারোপ করেন শিক্ষার পাশাপাশি ছাত্রাবাসের পরিবেশ এবং খাবারের মান উন্নয়নেরও। ক্যান্টিনগুলোতে খাবারের মান আরও অনেক বেশি ভালো হইতে পারতো। আমি যেটা দেখছি, পাশে আমাদের বুয়েটের হল আছে, সেখানে যেরকম খাবারের মান হয় অনেক কম টাকায়, আমরা দেখা যাচ্ছে যে অনেক বেশি টাকা দিয়েও সেই খাবারটা পাচ্ছি না। তো আশা করব যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি হলে রাজনীতি করতে চায়, তাহলে আশা করব তারা এটা এনশিওর করবে যে আমাদের ক্যান্টিনগুলোতে যেন খাবারের মান ভালো হয়। আমাদের মেডিকেল সেক্টরগুলোতে অনেকটা অবহেলিত, তো আমরা চাই সবাই যেন মেডিকেল সেক্টরটা, যেটা আমাদের দৈনন্দিনভাবে মানুষের সব কিছুর সাথে সম্পৃক্ত, সেটাকে সবাই যেন মানে নতুন নির্বাচিত সরকার যেন এদিকে ফোকাস রাখে। সব স্টুডেন্ট ফরেনার জন্য ভালো হোক, এখানে ভালো হওয়ার জন্য সিস্টেমটা ভালো হবে। সিস্টেমটা ভালো হলে স্টুডেন্টরা চাইবে এখানে কলেজে আসারটা, পড়াশোনা করারটা। সিস্টেম ভালো হলে সবাই ভালো হয়। এর জন্য আমি চাই কি এটা নতুন গভর্নমেন্ট, যার গভর্নমেন্ট আসলেও একটু কাজটা
এটা এডুকেশন সিস্টেম এই সেক্টরের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট ভালো করে প্রায়োরিটি দেয়। ডেন্টাল যে চেয়ার আছে, চেয়ার অবশ্যই ঠিকঠাক সবগুলোই ঠিক থাকে না, হয়তো প্রতিদিন যে আমরা নষ্ট পাই এটা অবশ্যই সংকট। এটা আমাদের জন্য খুব, যারা ট্রিটমেন্ট করতে আসে তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না পেশেন্ট, এটা অবশ্যই সংকট। নতুন পরিবেশে ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য সমান অধিকার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অঙ্গীকার ব্যক্ত করেছে মেডিকেল কর্তৃপক্ষ। সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার কোনো উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্যবিহীনভাবে যেন প্রতিটি ছাত্র তার ছাত্রত্ব নিয়ে এই ক্যাম্পাসে বিচরণ করতে পারে, তারা যেন প্রতিটি মতামত তাদের সহিষ্ণুতার ভিতরে প্রকাশ করে এবং এই শিক্ষার পরিবেশ, রোগীদের সেবার পরিবেশ, রিসার্চ এবং সেই যে গবেষণার কার্যক্রম সমস্ত অ্যাক্টিভিটিস যেন সুন্দর সুচারুরূপে থাকে এবং চলমান থাকে, আরও উন্নতর পর্যায়ে চলে যায়, সেই চেষ্টায় আমি করব ইনশাল্লাহ। এক্ষেত্রে সবাইকে সহিষ্ণুতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা ও পেশাদারিত্বকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রাখতে পারলে মেডিকেলের পরিবেশ আর নষ্ট হবে না। আবু নাঈম মনির, মেডিভয়েস, ঢাকা।